হ্যালো গাইজ, গুড মর্নিং। তো তোমরা কারা কারা এই ঠান্ডায় উঠে পড়েছো একটু জানাও। আর আমি দেখো উঠে এখন 10টা বাজে। তো উঠে আমি সব কাজ সেরে নিচ্ছি। এই যে ঘর গুছিয়ে নিলাম। আর আমি যেহেতু বাপের বাড়ি গিয়েছিলাম, তো ব্যাগে কয়েকটা জামা কাপড় ছিল, ওগুলো বের করে নিলাম। আর মেয়েকে বললাম ঘরটা ঝাড়ু দিয়ে দে, আমি এদিকে বাসনটা মেজে নিচ্ছি। তো আজ উঠে দেখি খুবই ঠান্ডা পড়েছে, তো গরম জল দিয়েই আমি বাসনটা মাজছি। এই প্রথম আমি আজকে গরম জল দিয়ে বাসন মাজছি, কেননা এর আগে অনেক ঠান্ডা গিয়েছে। তো গরম জল করে একদমই বাসনটা মাজা হয়নি তখন, বা করিনি। আজকে করছি, কেননা আজকে আমার খুবই ঠান্ডা লাগছে। আর এদিকে দেখো ঘর দরজা সব মুছে নিলাম হাত দিয়েই, কেননা লাঠিটা ভেঙে গেছে। আর লাঠিটা তোমরা বলবে ভেঙে গেছে কেমন করে, আমার ছেলে মেয়ে পিছনে ধাওয়া করতে বা মারতে ভেঙে গেছে। কি বলবো আর ওদেরকে, যখন আমার রাগ ওঠে তখন মারার মতো ঝাড়ু আর এই লাঠি ছাড়া আর কিছু পাই না। তো এগুলো দিয়ে মারতে গিয়ে ভেঙে যায়। তো এদিকে দেখো তোমাদের কার কার বাড়িতে এরকম হয় একটু জানাবে। আর আমি দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আর এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, এগুলো এখন দিয়ে ভালো করে ভেজে নেব। তো একদমই বাজার ঘরে কিছুই নেই, তো ভাবলাম ডিমের ঝোল আর ভাত করব। লঙ্কাও শেষ হয়ে গেছে, শুকনো লঙ্কা ছিল, ওটা দিয়েই করছি। আর বাজারে যেতে না এই ঠান্ডায় একদমই ইচ্ছা করে না। আর আমাদের এখানে কি বলো তো, সকালবেলা বাজারটা ভালো বসে আর দামও কম। আর সন্ধ্যাবেলা যে বাজারে যাব এত দাম, কি বলবো, আর ডবল হয়ে যায় ওখানে গেলে। তো সকালে বাজারটা করলেই ভালো হয়, কিন্তু এই ঠান্ডার মধ্যে তো যেতে ইচ্ছাই করে না। আর দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে মোছামুছি করছি। তো এরকম কাজ করতে করতে কোনো কোনো দিন এরকম হয় যে একদমই গ্যাস মুছতে বা কোনো কিছু করতে ইচ্ছেই করে না। তো তখন হয়তো পড়ে থাকলে কেউ যদি এসে দেখে বলবে না জানি কি নোংরা, হ্যান ত্যান কত কি বলবে মনে মনে। তো যাই হোক, মনে মনে কি কেউ কেউ প্রকাশ করে দেয়। তো ওটাই ভাবছি। তো আমি দেখো এদিকে স্নান করে নিলাম, এখন যাব পুজোর ঘরে। এই যে ফুল তুলে নিয়েছি, আর ছেলেকে বললাম কয়েকটা ফুল তুলে দে, আমি এখন পুজোটা দিয়ে নিই। তো তাড়াতাড়ি করে যে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর পুজোটা দিয়ে নেব। কেননা সকাল সকাল স্নান করে পুজো দিলে মনটা খুবই ভালো লাগে, কিন্তু ঠান্ডার জন্য কোনো কোনো দিন এত আলসি হয়ে যায়, তখন একটু দেরি হয় পুজো দিতে। আর আজকে আমি দেখো সকাল সকাল পুজো টুজো কমপ্লিট করে এই যে ছেলেকে এখন খেতে দিচ্ছি। তো ছেলে বলছে যে হাত কেটে গেছে, হাত দিয়ে আমি খাবো না, তুমি খাইয়ে দাও। তো এই যে এখন আমি খাইয়ে দেবো ছেলেকে। আর দেখো এই যে ভাতের মধ্যে যদি একটা মরা চাল থাকে তো কালো কালো লাগে, তো ও একদমই খায় না। হ্যাঁ, তো ওটাই ফেলে দিলাম আমি। এবার আমি মেখে ওকে খাওয়াবো। তো দেখো এই যে ও যখন ও খাবে তখন হয় মোবাইল দেখবে না ট্যাব দেখবে, এরকমই এত বলি এত ধাওয়া দিই, কিন্তু কোনোটাতেই কিছু হয় না। আর এইভাবে খাইলে ও তাড়াতাড়ি খাওয়া হয়, নাহলে দেরি করে খায়। তো যাই হোক, এই যে